بعد هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি সকল নিয়ামতের একমাত্র মালিক। প্রশংসা হচ্ছে তার, নিয়ামত যার। আল্লাহ বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের সাথে যত নিয়ামত আছে সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই সিলেটের হবিগঞ্জের শ্যামলী অঞ্চলে এই মসজিদে জুমার সালাত আদায় করার তৌফিক দিচ্ছেন, তার জন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আল্লাহ তাআলার বান্দাদেরকে শয়তানের পথ থেকে সতর্ক করে আল্লাহর পথে পরিচালিত করবার জন্যে, জাহান্নামের অন্ধকারের পথ থেকে সতর্ক করে জান্নাতের আলোর পথ দেখানোর জন্যে। আর তিনি তার দায়িত্বকে যথাযথভাবে পালন করেছেন, তার উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এই হবিগঞ্জ অঞ্চলে সিলেটের এত সুন্দর একটি মসজিদে আমাকে খুতবা দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য এই নিয়ামতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। এটা আমার উপর আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমাকে যে বিষয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে অথবা আলোচনা আপনারা চেয়েছেন, সেটা হচ্ছে দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনার সুন্নাহসমূহ, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসার সুন্নাহসমূহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শসমূহ। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে এই সুন্দর বিষয়ে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে এবং আমাদের সালফি সালিহিনদের উক্তি থেকে আমি যেন বিষয়টিকে উপস্থাপন করতে পারি। লক্ষ্য হচ্ছে আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনটা কেন দিয়েছেন, তার লক্ষ্যটা কি এই পৃথিবীতে পরিবার দেওয়ার। কেন প্রতিটি মানুষের একটি পরিবার থাকে, পরিবার থেকেই তো এই মানুষগুলোর জন্ম হয়, পৃথিবীতে মানুষের বিস্তার লাভ করে। তো এই পরিবারের একটা গুরুত্ব আছে আল্লাহর কাছে। আর কেনই বা তিনি পরিবার দিলেন, এই বিষয়টি নিয়ে একটু আমরা বুঝবার চেষ্টা করব। তার আগে লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে, তার পরিচয়টা আমাদের একটু জানবার বুঝবার দরকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি হলেন আল্লাহ। আল্লাহকে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যার পরিচয় দিয়েছেন আল্লাহ, কে আল্লাহ? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা হচ্ছেন মাবুদ, সত্য ইলাহ, যার ইবাদত করা হয়। তিনি এমন একজন সত্তা যিনি হচ্ছেন যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী, দাসত্ব ও গোলামির একমাত্র অধিকারী। তার পরিচয় হচ্ছে এটা।
আল্লাহ হচ্ছেন ওই সত্তা যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়। তিনি ছাড়া আকাশে জমিনে আর কারো গোলামি, কারো দাসত্ব করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ এই নামের মধ্যেই এই অর্থটি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহ যুল উলুহিয়াতি ওয়াল উবুদিয়াতি আলা খালকিহি আজমাইন। গোটা বিশ্বের সকল মাখলুকাতের একমাত্র গোলামির, একমাত্র দাসত্বের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার ইবাদত সকলেই করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে, তার গুণগান গুণকীর্তন বর্ণনা করে সবাই। কারণ তিনি যুল উলুহিয়া, ইবাদতের অধিকারী, ইবাদতের মালিক। তার পরিচয়টা হচ্ছে এখানে যুল উলুহিয়া, ইবাদতের দাসত্বের মালিক তিনি। এটা তার পরিচয়, এটা তার নাম। এজন্য ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, বললেন বাল ইবাদুম মুকরামুন। ফেরেশতাগণ আল্লাহ তাআলা সম্মানিত গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার অবাধ্য তারা হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা করে, আল্লাহর অবাধ্য তারা হয় না। বাল ইবাদুম মুকরামুন, তারা আল্লাহর সম্মানিত গোলাম। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কেন? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেন জানো? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। সুতরাং আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার দাসত্বের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণগান গুণকীর্তন বর্ণনা করে। তবে বিরত থাকে অসংখ্য মানুষ। আল্লাহ বলছেন যে যদিও আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তুমি কি লক্ষ্য করো না আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলাকে সেজদা দেয়। ওয়াশ শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াল জিবাল পাহাড় পর্বতমালা, ওয়াদ দাওয়াব চতুষ্পদ জন্তুগুলো, ও কাসীরুম মিনান নাস, অসংখ্য মানুষ আল্লাহকে সেজদা দেয়। কিন্তু অসংখ্য মানুষ আল্লাহকে আবার সেজদা দেয় না। এজন্য আল্লাহ বলছেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। অসংখ্য মানুষ আছে যাদের উপর আল্লাহর আযাব অবধারিত, নাউজুবিল্লাহ। সুতরাং ইবাদতের সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ হলেন এমন সত্তা যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়। আকাশে তার গোলামি চলে, জমিনে তার গোলামি চলে। রাতের বেলা তার গোলামি করতে হয়, দিনের বেলা তার গোলামি করতে হয়। সকালবেলা তার গোলামি চলবে, সন্ধ্যায় তার গোলামি চলবে। অন্তরের ভিতর দিয়ে আল্লাহর গোলামি চলবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোলামি চলবে আল্লাহর। সম্পদ দিয়ে আল্লাহর গোলামি করতে হবে, জীবনের সব কিছু দিয়ে আল্লাহর গোলামি করতে হবে। সুতরাং আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ওই সত্তা যিনি ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। আকাশে জমিনে আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামিতে প্রবেশ করো আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর গোলামি করবে না তুমি, তোমাকে বলছি শোনো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারাই আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে, দাম্ভিকতা অবলম্বন করবে, অহংকার করবে, অচিরেই অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। পরিষ্কার কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে।
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে বাস্তবায়ন করবার জন্যে প্রয়োজন হচ্ছে দাম্পত্য জীবন। পুরুষ এবং নারী এই দুটো লিঙ্গ আল্লাহর ইবাদত করবে পৃথিবীতে। তাই দুটো বিপরীত লিঙ্গকে একসাথে মেলানোর জন্য দরকার হচ্ছে দাম্পত্য জীবন, পরিবার গঠন। এদের মাধ্যমেই আল্লাহ তার গোলামদেরকে সৃষ্টি করে থাকেন। এটা হচ্ছে পরিবার। আল্লাহ তার গোলামির জন্য পরিবার দিয়েছেন। আল্লাহ তার গোলামিকে বাস্তবায়ন করবার জন্যে স্বামী এবং স্ত্রীর এদের মিলন ঘটান। এটা আল্লাহর গোলামির উদ্দেশ্যে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদের ব্যাপারে বলেছেন সূরাতুর রদের 38 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া। আপনার পূর্বে আমি রুসুলান অসংখ্য রাসূল প্রেরণ করেছি। শুধু আপনি আজকে রাসূল নন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, শুধু আজকে আপনি রাসূল হিসেবে এসেছেন এমনটি নয়। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, আমি তাদেরকে দিয়েছি স্ত্রী আর তাদের জন্য আমি নির্ধারণ করেছি, সৃষ্টি করেছি যুররিয়া, বংশধর। সমস্ত নবীগণের স্ত্রী ছিল, বংশধর ছিল। হয়তো কেউ কেউ আগে মারা গেছেন, হত্যা করা হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ বলছেন আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি তাদেরকে আমি স্ত্রী দিয়েছি, বংশধর দিয়েছি। সুতরাং এই বন্ধন, এটা হচ্ছে আল্লাহর গোলামির বন্ধন। এই বন্ধন আল্লাহ দিয়েছেন আল্লাহর ইবাদতের সহায়ক হিসেবে। এই বন্ধন একটি পবিত্র বন্ধন আল্লাহ দিয়েছেন সুখ ও শান্তিতে আল্লাহর ইবাদত করবার জন্যে। আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমে বলছেন, আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলোর অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই যে তোমাদের নিজেদের থেকেই আল্লাহ তোমাদের জন্য আজওয়াজান, স্ত্রী সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তোমাদের নিজেদের থেকেই। আমরা জানি যে আমাদের পুরুষের পাঁজরের হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেটা আমরা হাদিসের মধ্যে পড়েছি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আছে। তার নিদর্শনাবলীগুলোর অন্যতম এক নিদর্শন হচ্ছে এই নিদর্শন, বুঝেন তো, যেগুলো আল্লাহর অস্তিত্ব বহন করে। এই নিদর্শনের মালিক আর কেউ না, আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই নিদর্শন। আল্লাহ বলছেন আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলোর অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই, তোমাদের নিজেদের থেকে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীদের কাছ থেকে তোমরা শান্তি পেতে পারো। আলহামদুলিল্লাহ। শান্তি, সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন নারীদের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাঝে আল্লাহ তাআলা কি করেছেন জানো? কি সৃষ্টি করেছেন? মাওয়াদ্দা, ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা। এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওয়া রাহমা, তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন দয়া। এজন্য স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে। এই ভালোবাসাকে কেন্দ্র করেই বিবাহ বন্ধন আবদ্ধ হয়। এর শুরুটা শত্রুতার মাধ্যমে নয়। একটা নারী একটা পুরুষের কাছাকাছি হয়, বিবাহ বন্ধন আবদ্ধ হয় চরম দুশ্মনীর মধ্য দিয়ে নয়, একটা আকর্ষণের মধ্য দিয়ে। যে আকর্ষণ আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি। আর কেন? শান্তি পাবার জন্যে। এটা তোমাদের প্রয়োজন। দুনিয়াতে সুন্দর জীবনযাপন করবার জন্যে তোমার স্বামী দরকার, তোমার স্ত্রী দরকার। আর এর মধ্যে আমি করেছি প্রেম, ভালোবাসা।
আর এই ভালোবাসার মধ্যে আরও দিয়েছি রহমত, দয়া দিয়েছি আলহামদুলিল্লাহ। এরা একজন আরেকজনের প্রতি দয়া, একদম জীবন দিয়ে দিবে। স্বামী তার সমস্ত উপার্জনগুলো স্ত্রী সন্তানদের জন্য দিয়ে দিচ্ছে। নারী তার জীবনের সমস্ত শক্তিটাই স্বামী এবং সন্তানদের লালন পালনে দিয়ে দিচ্ছে। নিজের মা বাবার ঘর বাড়ি ছেড়ে দিয়ে স্বামীর বাড়ি চলে আসছে। আল্লাহ বলছেন এটা আমি দিয়েছি, আমি করেছি। সুতরাং স্বামী স্ত্রী বন্ধন একটি পবিত্র বন্ধন। এই বন্ধন ইবাদতের জন্য আল্লাহ দিয়েছেন, এই বন্ধন শান্তি পাবার জন্য দিয়েছেন। এই বন্ধনে রয়েছে সুখ ও শান্তি, রয়েছে আনন্দ, আলহামদুলিল্লাহ। এখন এই সুখ, শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা, রহমত, দয়া যদি পেতে চাই, আল্লাহর তৌফিক ছাড়া আপনি কোনোদিন সুখ শান্তি পাবেন না। কারণ এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ যদি আপনাকে সুখ না দেন, আপনি পাবেন না। সুখী সবাই হতে চায়, স্বামীও হতে চায়, স্ত্রীও হতে চায়। পরিবারের দুই পরিবারের একত্রিত হওয়া, আত্মীয়তার বন্ধনে তাদের জড়িত হওয়া উদ্দেশ্য থাকে সুখ ও শান্তি। কিন্তু আল্লাহ যদি আপনাকে সুখ না দেন, আপনি পাবেন না। আর আল্লাহ তাআলা সুখ দিবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী আমরা এই সম্পর্ককে গঠন করবার চেষ্টা করি। সর্বপ্রথম আপনার কন্যাকে আপনি বিবাহ দিবেন, আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, কেমন পাত্র পাত্রী আপনি খুঁজবেন? সমস্যাটা হচ্ছে এখানে, আমাদের ভুল এখানে করি, এরপরে সারা জীবন ফিতনার মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা ফাযফার বিযাতিদ দীন। বলছেন মানুষ সাধারণত বিবাহ করে থাকে চারটি কারণে। এক নম্বর লিজামালিহা, সৌন্দর্যের কারণে, নারীর সৌন্দর্যের কারণে। দুই, সম্পত্তি দেখে। তিন, বংশ দেখে। চার, লিদিনিহা, তার দিনদারিতা দেখে। 4 নম্বর হচ্ছে দিনদার। এখন অধিকাংশ পরিবার গঠিত হয় দিনদারিতা দেখে নয়। অধিকাংশ আপনি বিবাহ করাচ্ছেন, আপনার মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন, অনেক টাকা স্বামীর দিয়ে দেন। হাবিজাবি একটু উল্টাপাল্টা করে বলে যে মাঝে মধ্যে একটু হোটেলে রাত কাটায়, বলছে নো প্রবলেম, বিবাহ করলে ঠিক হয়ে যাবে, তাই তো? অনেক টাকা আছে, দিলেন। এরপরে আপনার ছেলেকে বিবাহ করালেন, ওই মেয়ের কাছে বংশ খুব ভালো, লাঠির জোর আছে, তাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, দিলেন। এরপরে হচ্ছে বিবাহ করালেন প্রচুর সম্পদ অথবা অনেক সুন্দর, বলছে এর আগে 2-1টা জায়গায় প্রেম হয়ে গেছে, অনেক কিছু, বলছে নো প্রবলেম, তবুও তো একটা সুন্দরী মেয়ে পেলাম। এই 3টা, সৌন্দর্য, অর্থ আর হচ্ছে পাওয়ার, ওই বংশ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরটা দিনদারিতার ব্যাপারে বলেছেন যে ফাযফার বিযাতিদ দ্বীন, মানে দিনকে অগ্রাধিকার দাও। দিনকে অগ্রাধিকার দাও। এখন আমরা দিনদারিতার কোনো মূল্য আমরা দেই না। যখন আমরা একটা সৌন্দর্য দেখে নারী নিয়ে আসলাম, দিনদারিতা নেই, তার মধ্যে ইবাদত নেই, নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, কিচ্ছু নেই, চরম বেদব মেয়ে, পুরা সংসার আগুন জ্বালিয়ে দেয়। যেহেতু সৌন্দর্য আছে, প্রতিটা মুহূর্তে আপনার মেয়ে আপনার ছেলেকে কষ্ট দেয় যে আমার, কারণ তার রূপ যেহেতু আছে, দিনদারিতা নেই, চরম অহংকারী এই নারী, এজন্য সে প্রতিটা মুহূর্তে বড়াই করে, তোর ভাত খাবো না, চলে যাব। এরপর একটা সময় পরকীয়াতে জড়িত হয়ে যায়, এটাই স্বাভাবিক। যদিও অধিকাংশ সুন্দরী নারীরা তারা সুখী হতে পারে না, কারণ সৌন্দর্যের অহংকারে আল্লাহর খাস রহমত থেকে তারা বঞ্চিত হয়। 1 বিবাহ, 2 বিবাহ, 3 বিবাহ,
অপমান লাঞ্ছনা ছাড়া জীবনে কিছুই পায় না ওই নারী। কারণ সুখ দিবেন আল্লাহ, সৌন্দর্যের কারণে নয়। আবার অধিকাংশ নারীরা সুখী হতে পারে না ধনী বাড়ি বিবাহের কারণে, কারণ ছেলের দিনদারিতা নেই। এখন ছেলে কথায় কথায় আমার কাজের লোক হওয়ার যোগ্যতা তুই রাখিস না, আবার আমার বউ হয়েছিস, কথায় কথা, দিনদারিতা নেই। যেহেতু দিনদারিতা নেই, সে তো নারীর অধিকার বুঝবে না। এটা যে নিয়ামত, এটা যে আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা যে আল্লাহ দিয়েছেন, এটা যে আল্লাহ আমাকে দিয়েছেন সুখের জন্য, এই লোক তো সেটা বুঝে না। দিনদারিতা নেই, আছে টাকা, আছে পয়সা। পরবর্তীতে দেখা যায় ওই যে বেশি ক্ষমতাশীল বংশ দেখে বিবাহ করেছেন, ওই পুরো লাঠিটা আপনার মাথার উপর পড়ে, আপনার ছেলের উপর পড়ে। এটা সিস্টেম। আল্লাহকে অগ্রাধিকার দিবেন না, আল্লাহ ওই বস্তুদের আপনাকে আযাব দিবেন, মনে রাখবেন ভালো করে। সম্পত্তি দেখে বিবাহ দিয়েছেন, আপনার মেয়ে ভাত খেতে পারে না, এতটাই কৃপণ তারা। আপনার মেয়ের চাহিদা পুরা হয় না। একটা রিক্সাওয়ালার কাছে আপনার মেয়ে অনেক সুখী, গরিব যেখানে দিয়েছেন দিনদারিতা, সেই মেয়েটা সুখী, কিন্তু এত কোটিপতি হওয়ার পরেও সুখ নাই মেয়ের, দিনদারিতা নেই। এই জন্য সৌন্দর্য, বংশ, সম্পদ প্রয়োজন আছে জীবনে, অসুবিধা নাই, কিন্তু দিনদারিতা ছাড়া এগুলো মূল্যহীন। প্রথমেই সম্পদ দেখেন, কিন্তু বলবেন দিনদারিতা আছে, ছেলে অথবা মেয়ের নাই, বাদ। সৌন্দর্য দেখেন মেয়ের, অসুবিধা নাই, মেয়েকে নামাজি, দিনদারিতা আছে, কোরআন এবং সুন্নাহ পড়ে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, পর্দায় থাকে, যে না, আউট। ভালো বংশের মেয়েকে বিবাহ করান, অসুবিধা না, ভালো বংশের ছেলেদেরকে বিবাহ দেন, দিনদারিতা আছে, নাই, বাদ। কারণ এই দিন না থাকলে এই পরিবার কোনোদিন সুখী হতে পারবে না। আল্লাহ সৃষ্টি করেছেন খেলাধুলার জন্য নয়, আনন্দ ফুর্তি করবার জন্য নয়, আল্লাহ তার গোলামির জন্য এই পরিবার সৃষ্টি করেছেন। এই পরিবার স্বামী এবং স্ত্রীর মাধ্যমে নেক সন্তান পৃথিবীতে আসবে, নবী জন্ম হবে, দায়ী জন্ম হবে, নেককার গোলাম জন্ম হবে, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ জন্ম হবে যারা আল্লাহর গোলামি করবে। আলহামদুলিল্লাহ, এটা খেলাধুলা নয়। তাহলে ভুলটা মা বাবার, প্রথম অধিকাংশ মা বাবা ভুল করে দুনিয়া লোভ লালসায় বিবাহ দেয়। মনে রাখবেন, প্রত্যেককে বলছি, দুনিয়াকে অগ্রাধিকার দিবেন, দুনিয়া পাবেন না আপনি। যা দুনিয়ার যে কোনো দিক আপনি অগ্রাধিকার দেন, পাবেন না, সেটা ক্ষতি হবে আপনার। দিনকে অগ্রাধিকার দেন, দুনিয়া আসবে। আলহামদুলিল্লাহ, দিনের সাথে দুনিয়া আল্লাহ দিবেন। আপনার তাকওয়া বৃদ্ধি পাবে, আপনাকে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে, পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ মা বাবার মাইন্ড ভালো না। এজন্য ছেলে এবং মেয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরে ছেলে মেয়ে যেহেতু সুখী না, মা বাপ কোনোদিনও সুখী হতে পারে না। সন্তান দিয়েই তো মা বাবার সুখ। তো এখানে আমাদের প্রথম ভুল। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ সন্তানদের ক্ষেত্রে একটা বিষয় আমরা জানি না, ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে পরিবারের পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। কারণ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করবে আমাদেরকে কে? শয়তান। আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায় কে? শয়তান। আল্লাহ বলছেন, শয়তান ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান হচ্ছে তোমাদের দুশমন, সুতরাং দুশমনকে দুশমন হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সে কি করে? তার দলকে, তার দলবল যারা আছে তাদেরকে ডাকে, অর্থাৎ শয়তানের অনুসরণ যারা করে তাদেরকে সে ডাকে, যাতে করে তারা জাহান্নামের অধিবাসী হয়। নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের
লক্ষ্য হচ্ছে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, মানুষকে পথভ্রষ্ট করবে। তাই শয়তান যখন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে ওই ইবলিসকে বললেন যে সেজদা দাও, ফেরেশতাগণ সেজদা দিল, কিন্তু সেজদা দিল না কে? ইবলিস। ইস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। এখন এই শয়তান কি বলতেছে, ইবলিস কি বলতেছে? আল্লাহ যখন বললেন ফখরুজ, বের হয়ে যা, ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। এখন ইবলিস বলে ঠিক আছে, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, আদম সন্তান প্রত্যেককেই আমি পথভ্রষ্ট করেই ছাড়বো, করবই। নাউজুবিল্লাহ, ওয়াদা দিল। তাহলে ইবলিস হচ্ছে আমাদের দুশমন। আল্লাহ বলে দিলেন তুইও শুনে রাখ, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোকে দিয়ে আর তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে লাআমলাআন্না, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ, পরিষ্কার ফয়সালা হয়ে গেছে। অতএব আপনি মনে রাখবেন, প্রতিটি মা বাপকে বলছি, প্রতিটি ছেলে মেয়েকে বলছি, প্রতিটি স্বামী স্ত্রীকে বলছি, প্রতিটি পরিবারকে বলছি, শোনেন, শয়তান হচ্ছে আপনাদের আমাদের দুশমন। আমাদের শান্তিকে বিনষ্ট করতে চায়, আমাদের ভালোবাসাকে সে হিংসা করে, আমাদের পবিত্র বন্ধনকে সে ধ্বংস করতে চায়। আমরা হালালভাবে জীবনযাপন করি এটা সে চাই না, আমাদেরকে হারাম পথে সর্বদাই ডাকতে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যত দ্বন্দ্ব হয়, পারিবারিক যত ফাসাদ, যত ফিতনা, যত বিচ্ছিন্নতা, এগুলো শয়তানের কারণে হয়ে থাকে। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে লক্ষ্য করুন, শয়তানের জীবনের লক্ষ্যটা কি, সে কি পছন্দ করে। সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইবলিস ইয়াদউ আরশাহু, ইবলিস তার আরশটাকে পানির উপরে সে স্থাপন করে। ইবলিস তার আরশ সে পানির উপরে স্থাপন করে, এরপরে সে তার ছোট ছোট দলকে পাঠাই দেয়, যাও তোমরা ফিতনা সৃষ্টি করো, যাও। এরপরে যখন ফিতনা সৃষ্টি করে আসে, তখন সে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো, তুমি কি করছো। তো যখন শুনে ওই যে মানে একজনকে কি করেছে, মানে হত্যা পর্যন্ত হয়েছে, এটাও তার কাছে বড় ব্যাপার না। একজন বলছে আমি এরকম হত্যা করেছি, এটাও তার কাছে বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এক শয়তান এসে বলতেছে যে আমি কি করলাম, আমি তো মানে মা জিলতু বিহি হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি তাকে ধোঁকা দিয়েছি এমনভাবে তাদের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে ছাড়ছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান ছোট্ট একটা কেন্দ্রকে, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে ছেলে মেয়েদের মাঝে বিশাল বড় ফিতনায় লিপ্ত করে। সাধারণ একটা ব্যাপার, ছোট্ট ব্যাপার, একটু মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলেছে ছেলে অথবা মেয়ে, সাধারণ ব্যাপার, এটা হয়তো কোনো প্রয়োজনে বলেছে, কিন্তু সন্দেহ করে নিয়েছে স্বামী অথবা মেয়ে। এই সামান্য একটা ব্যাপারকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে। হয়তো স্ত্রী অপবাদ দিচ্ছে স্বামীকে, অথবা স্বামী অপবাদ দিচ্ছে স্ত্রীকে যে ওইটা তোমার একটা খারাপ সম্পর্কের কেউ ছিল। এই যে শুরু হয়ে গেল, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর বিচ্ছিন্ন হয়ে গেল, তালাক। আর কত, একটা পর্যায়ে তালাক হয়ে গেল। তো শয়তান এটাই বলছে, আমি তাদেরকে ধোঁকা দিয়েছি এমনভাবে বিচ্ছিন্নতা ঘটিয়ে পরে আসলাম। এবার ও আরশ থেকে সে নেমে যায়, ওই ফায়ুদনিহি মিনহু, সে তাকে নিকটবর্তী করে বলে যে নি'মা আনতা, তুমি কতই না উত্তম। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, বিভিন্ন অপরাধ পাপ এগুলো শয়তান সংগঠিত করে থাকে, কিন্তু এগুলাতে মূল ইবলিস, শয়তান ইবলিস নেতা, সে খুশি না। সে খুশি কোনটায়? স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছিন্নতা ঘটানো যায়, এতে সে বেশি খুশি, এতে সে তাকে নিকটবর্তী করে নেয়।
আর বলে নি'মা আনতা, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, কতই না উত্তম তুমি। বলি নাউজুবিল্লাহ। এই জ্ঞান ছেলে মেয়েদের মাঝে আপনারা বিতরণ করুন। প্রতিটি মা বাপকে বলছি, বিবাহ করার আগে ছেলেকে মেয়েকে ওদের সাথে বসুন, বসে তাদেরকে বুঝান স্বামী স্ত্রী বন্ধন এটা পবিত্র বন্ধন, তবে এই বন্ধনের সবাই সফলতা পায় না। এখানে অনেক সবুর করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়। এই বিষয়গুলো তাদেরকে শিখান যে শয়তান কিন্তু ছোট ছোট বিষয়ে তোমাদেরকে উত্তেজিত করবে, আর যে কোনো নারী উত্তেজিত হবে শয়তান তাকে পুরোটা কব্জা করবে। যে কোনো পুরুষ উত্তেজিত হবে, রাগান্বিত হবে, শয়তান দ্রুত তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিবে। কারণ মাদাখিল শয়তান, শয়তান মানুষের মধ্যে প্রবেশ করার কয়েকটা পথ আছে, তার মধ্যে একটি হচ্ছে রাগ। আজকে রাগ আমাদেরকে ধ্বংস করেছে। সবুর আমাদেরকে করতে হবে সম্মানিত মুসলিম কারাম। সুতরাং এই যে শয়তান আমাদের দুশ্মন, এই বিষয়টি অধিকাংশ মা বাপ আমরা বুঝি না, অধিকাংশ স্বামী স্ত্রী আমরা বুঝি না। না বোঝার কারণে আজকে এইভাবে প্রতিনিয়ত ফিতনা হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের মাঝে ক্ষতি হচ্ছে। এতে করে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হওয়ার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানরা আর বড় হচ্ছে না, সন্তানরা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে ছেলে মেয়েকে, স্বামী এবং স্ত্রী, পাত্রপাত্রী চয়ন করার ক্ষেত্রে দিনদারিতাকে আমরা যেন প্রাধান্য দেই এবং সন্তানদেরকে আমরা যেন দিনের উপর গঠন করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের শান্তির পথে সবচেয়ে বড় বাধা, দুশ্মন, শত্রু হচ্ছে শয়তান। এই শয়তানের কুমন্ত্রণা থেকে, এই শয়তানকে শত্রু রূপে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। স্বামী এবং স্ত্রী এই দুজনের মধ্যে সুখ শান্তি ততক্ষণ আসবে না যতক্ষণ আল্লাহর শুকর আদায় তারা না করবে। অধিকাংশ ছেলে মেয়েদের মধ্যে আফসোস, দুঃখ, যন্ত্রণা, বেদনা। কি বলে? মেয়ে বলে এর চাইতে বেশি পাওয়ার কথা ছিল, কারণ আমার শিক্ষা আছে, পরিবার ভালো, আমি চেহারা ছবিতে ভালো, এই ছেলের চাইতে ভালো পাওয়ার কথা ছিল। এটা মেয়েটা সারা জীবন আফসোস করে ভালো পাওয়ার কথা ছিল। ছেলেটাও বলে টাকা পয়সাই ভালো, আদরও বেশি করি অন্য পুরুষের চাইতে, সংসার এত সুন্দর করে গুছাইলাম, আর এটা কি নিলাম, এর চাইতে ভালো পাবার কথা ছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন সেটা আপনি পেয়েছেন, আপনার কিছুই নেই। আপনি কে? আমি কে? আমরা কিছুই না। খলাকাকুম মিন তুরাব, তোমাদেরকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। খলাকাকুম মিন নুতফা, বীর্য থেকে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের কিছুই নাই। অতএব আল্লাহ যে বন্ধন দিয়েছেন এটা আল্লাহ দিয়েছেন, তাই আল্লাহর যে কোনো নিয়ামতে সন্তুষ্ট থাকতে হবে, কারণ নিয়ামত আল্লাহ দিয়েছেন। তাই একজন স্বামীর উচিত তার স্ত্রীর দিকে তাকিয়ে শুকর আদায় করা, এই নারী আমি সৃষ্টি করি নাই, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর দান, এটা মনে করে তাকে ভালোবাসা উচিত। এটা আল্লাহ আমার জন্য হালাল করেছেন, হালাল আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। অনেকের তো বউ নাই, আল্লাহ আমাকে বউ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, বল আলহামদুলিল্লাহ। নিজের ক্ষমতার দিকে তাকাবে না শয়তানের মতো। শয়তান বলেছিল আমি আদমকে সাজদা কেন দিব? আনতা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি অনেক বড়, অনেক ক্ষমতাশীল, আমি শ্রেষ্ঠ। এটা শয়তানের কথা। সুতরাং ওই যুবককে বলছি, যে যুবক তুমি তোমার স্ত্রীর দিকে তাকিয়ে নাশুকর করো আর ক্ষমতা দেখাও, তুমি তার চাইতে ভালো পাবার কথা, ভালো বেশি পাবার কথা ছিল, চরম মিথ্যা কথা। তুমি শয়তানের পথে আসো, নাউজুবিল্লাহ।
আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো বন্ধন হয় না। আল্লাহ সৃষ্টি না করলে তোমার মতো মানুষের সৃষ্টি হতো না। আল্লাহ সৃষ্টি না করলে এই ভালোবাসা, এই স্ত্রী তোমার কাছে আসতো না। আমি ওই নারীকে বলছি, স্বামীর দিকে তাকিয়ে বলে যে এটা একটা স্বামী হলো, জামাই হলো, কি দেখে যে মা বাপ বিয়ে দিল? না বোন, তুমি কোনোদিন এ কথা বলবে না। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই অভিভাবক আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। তুমি সন্তুষ্ট থাকো, খুশি থাকো। যদি স্বামী এবং স্ত্রী দুইজন একজন আরেকজনকে পেয়ে যদি শুকর আদায় করতে পারে, যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আমি এটার উপযুক্ত ছিলাম না, তাহলে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পাবার পরে শুকর আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য সুখ আসে না, সুকুন নাই, সুকুন নাই। সুখ আসে না কেন? সুকুন নাই। এই কথাটি ভালোভাবে মনে রাখবেন। এরপরে লক্ষ্য করুন, ততদিন আমি আপনি দাম্পত্য জীবনে সুখী হতে পারবো না যতদিন আমরা কিছুটা উদাসীন না থাকবো দুষ্ত্রুটির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? স্বামী এবং স্ত্রীর দুষ্ত্রুটির ক্ষেত্রে উদাসীন যদি না থাকি, তাহলে সুখী হতে পারবো না। মানে আমাদের সমস্যা হচ্ছে কি, এই পানি দাও, একটু দেরি হয়েছে, তাতেই ওইটা ধরি যে তুমি ঠিকমতো খাবার দাও না, পানি দাও না। মানে একটু দোষ হলেই স্বামীও স্ত্রীও একই কথা, কোনোদিন তোমার কাছে সুখ শান্তি পাইলাম না, এটা সেটা, মানে শুধু দোষ ধরে, শুধু দোষ। স্বামী দোষে ভরা একটা মানুষ, জীবন্ত মানুষ স্ত্রীর কাছে, যে আমার স্বামীর মতো খারাপ মানুষ নাই, এত দোষ, এই দোষ সেই দোষ, কোনো গুণ নাই। আবার স্ত্রী, ওই স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে যে আমার বউটা ভালো না, কোনো গুণই নেই তার মধ্যে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ধ্বংসের মূল কারণ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আল আফিয়া আশারাতু আজজা তিসআতু মিনহা ফিত তাগাফুল। আফিয়া নিরাপত্তা, সুখ শান্তি নিরাপত্তা, এটা 10টা অংশ আছে, তার মধ্যে উদাসীনতার মধ্যেই আলহামদুলিল্লাহ 9টা। অর্থাৎ আপনি যদি শুধু দোষ ধরেন, মানে তাহলে স্বামী যদি শুধু স্ত্রীর দোষ ধরে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, চরম বেদ হয়ে যাবে, একসময় তর্ক শুরু করবে। ঠিক অনুরূপভাবে যে স্ত্রী যদি স্বামীর দোষ ধরে, তোমার এটা সেটা সমস্যা, একসময় চরম রেগে যাবে এবং তখন আর ভালো ব্যবহার করবে না। এজন্য এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। ছোটোখাটো বিষয় কেন ধরেন? মানুষ, আমাদের ভুল হতে পারে, আমরা কেউ পরিপূর্ণ না। আপনি যেই পরিবারের সন্তান, তোমাকে বলছি তোমার মা বাপ পরিপূর্ণ ছিল না। আপনি যেই পরিবারের কন্যা, আপনাকে বলছি আপনার মা বাপ পরিপূর্ণ ছিল না। এই পৃথিবীতে পরিপূর্ণতা কারো নেই। পরিপূর্ণ মানুষ একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো মানুষ পরিপূর্ণ না। অতএব আপনি কেন এত পেতে চান আপনার স্বামীর কাছ থেকে? আপনি কেন এত পেতে চান আপনার স্ত্রীর কাছ থেকে? উদাসীন হন, কিছুটা ভুল ত্রুটি মাফ করে দেন নেই, তাহলে কি হবে? আল্লাহ তৌফিকে সেই পরিবারে সুখ ও শান্তি আসবে। এরপরে অশান্তির অন্যতম আরেকটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে দোষ ত্রুটিগুলো মা বাবার কাছে বর্ণনা করে দেওয়া। আপনার স্ত্রীর দোষ, এটা সেটা সমস্যা, আপনি এগুলো মা বাবার কাছে বলে দিলেন। আপনার স্বামীর দোষ মা বাবার কাছে বলে দিলেন। এই যে অপরের কাছে যে বলে দেওয়া, এটা হচ্ছে পরিবার ধ্বংসের মূল কারণ। নাউজুবিল্লাহ। গোপন করেন, আজকে আমরা গোপন করি না, এই জন্য আমাদের শান্তি চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে একজন মানুষের সবচেয়ে নিকৃষ্ট অবস্থান আল্লাহর কাছে হলো ওই মানুষটির, যে পুরুষ আর রাজুলু ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, নারী পুরুষ একজন আরেকজনের সাথে মিলন ঘটে, একসাথে থাকে, তখন একজন আরেকজনের গোপন বিষয়গুলো সবই জানে, এরপর সেই বিষয়গুলো
মানুষের কাছে ঘরের বাইরে বলে দেয়, বলছে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। অধিকাংশ পরিবারে ফিতনা এই কারণে। সুতরাং তাই এই পরিবার এটা হচ্ছে সম্মানের একটি জায়গা। স্বামী স্ত্রী একজন আরেকজনকে সম্মান করব। আমরা ভুল করে মানুষের কাছে এগুলো বলা বলি করি। আপনজনদের কাছে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের দোষ কোনো দিন আমরা বলবো না। যা বলেছি ভুল করেছি আর না, কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। যারাই পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করেছে তারা ধ্বংস হয়েছে। পরিবারকে যারা অবহেলা করেছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের জীবনে ধ্বংস আসবেই আসবেই। কারণ আল্লাহর নিয়ামত, এই বন্ধন, এটাকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করছো, এটাকে তুমি অবমূল্যায়ন করো, এটাকে তুমি তুচ্ছ করে থাকো, তোমার জীবনে আর কোথাও সুখ পাবে না তুমি, নাউজুবিল্লাহ। তাই আজকে যে সমস্ত পুরুষ এবং নারী পরিবারকে অবমূল্যায়ন করে, পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করে, সবগুলি অন্য জায়গায় গিয়ে তারা সুখ পেতে চেয়েছে, সবাই অপমানিত লাঞ্ছিত হয়েছে, নাউজুবিল্লাহ। তাই আসুন, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে, আলহামদুলিল্লাহ। তাই পরিবারকে ইবাদতের উপর গঠন করুন। স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে নামাজি বানানো, আল্লাহর দিকে তাকে ডাকা। অনুরূপভাবে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে আল্লাহর দিকে ডাকা। স্বামী এবং স্ত্রী দুইজন তাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে আল্লাহর গোলাম বানানো, আলহামদুলিল্লাহ। এটা হলো কাজ। এর মাধ্যমে সুখ ও শান্তি আসবে। একজন আরেকজনকে ক্ষমা করতে হবে, ক্ষমা। ভুল ত্রুটি করলে ক্ষমা আল্লাহর জন্য। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি, আপনার দোষগুলো আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। স্বামী বলবে, হে আল্লাহ, স্ত্রী বলবে, হে আল্লাহ আমি আমার স্বামীকে মাফ করে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বাস করুন, যদি একজন আরেকজনকে ক্ষমা করতে পারেন, সেখানে সুখ আসবেই আসবেই, ইনশাল্লাহ আসবে। ক্ষমা নাই, ভালোবাসা নাই, সম্মান মর্যাদা দেয় না, দুস্ত্রুটি নিয়ে সারাদিন পড়ে থেকে দুস্ত্রুটি নিয়ে, সেখানে সুখ শান্তি আসবে না। ওইটা শয়তানের আড্ডাখানা। পরিবারটা, ঘরটা শয়তানের একটা আড্ডাখানা হয়ে আজকে আমাদের জীবনে গড়ে উঠেছে, নাউজুবিল্লাহ। ঘরে গেলেই ঝগড়া বিবাদ, ঘরে আসলেই স্বামী স্ত্রী মারামারি, ঘরে আসলে উচ্চকণ্ঠ, মা বাপ অস্থির, কি জানি কি হয় এখন। সুতরাং আমার প্রিয় যুবক যুবতীদেরকে বলছি, হে আমার প্রিয় যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে তোমরা পড়াশোনা করো। দেখো কিভাবে তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন গঠন করেছিলেন। সে আদর্শ হচ্ছে তোমার আমার আদর্শ, সে আদর্শ হচ্ছে আমাদের মুক্তির পথ, শান্তির পথ। সুতরাং আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে পুনরায় আবারও ফিরে আসি, তাহলে আমরা দাম্পত্য জীবনে সুখ ও শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে কয়েকটি বিষয়, কয়েকটি কোরআনের আয়াত, কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন এর মধ্যে বারাকা দান করেন, আমিন। একটি লম্বা বিষয়, তারপর আমি যতটুকু আপনাদের সামনে স্পষ্ট করবার তৌফিক পেয়েছি, সেটা শুধুমাত্র আল্লাহর তৌফিক, আল্লাহর দয়া, অনুগ্রহ। এর উপর আমাকে, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মানবার তৌফিক দান করেন, আমিন। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। পরিবার গঠন করব আল্লাহর জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ হব আল্লাহর জন্য, সন্তান লালন পালন করব আল্লাহর জন্য, আমাদের জীবনটা হবে এক আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তার একমাত্র তার গোলামির জন্যই আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা এই মসজিদকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ এই সহিহ আকীদার মসজিদকে আল্লাহ তুমি কবুল করো, এই মসজিদকে আল্লাহ তাআলা তুমি শক্তিশালী করো, এখানকার মুসল্লিদেরকে ঈমান আরো বাড়িয়ে দাও, কোরআন এবং সুন্নাহর আলোতে তাদের জীবনকে আল্লাহ তুমি আলোকিত করো, আমিন। আল্লাহ তুমি সমস্ত ফিতনা ফাসাদ থেকে, সমস্ত শত্রুতা থেকে, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ এই মসজিদকে তুমি হেফাজত করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।